ন্যাচারালি ঘড়িতে এখন বাজে ওই প্রায় 7টা 8। আর আজকে রোববার 16ই ফেব্রুয়ারি, আর খুব সুন্দর একটা এক্সিবিশনে এসেছি। অ্যান্ড দিস ইজ দ্য আর্ট ফটোগ্রাফি এক্সিবিশনস। আর্ট ফটোগ্রাফি এক্সিবিশনস উইচ ইজ ক্রিয়েটেড বা উইচ ইজ প্রডিউসড বাই জ্যোৎস্না দাগ। এটা একটা ক্যাপচার ক্রাফট এক্সিবিশনস। এটা হলো গিয়ে শ্যামপার্ক মাঠ, এবং শ্যামপার্ক মাঠটাকে পুরো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে নানা রকমের বেস্ট ফটোগ্রাফি, বেস্ট ফটো কালচারাল সমস্ত কিছু দিয়ে এই মাঠটাকে, এই পার্কটাকে সাজানো হয়েছে। এবং যাচ্ছিলাম এখান দিয়ে, খুব সুন্দরভাবে ফার্স্টেই দেখছি এখানে একটা রোলার রাখা রয়েছে, এবং রোলারটার মধ্যে কিছু মুখও সেরকমভাবে জাস্ট সাজানো রয়েছে। অ্যান্ড এই রোলারটা আমি ফার্স্টে আমি এদের যারা আর কি এটাকে পুরোটা অ্যারেঞ্জ করেছে তাদের সাথে কথা বলে নিয়েছি। ফার্স্টে এই রোলারটা বলতে চাইছি যে বর্তমান যুগে মিডিয়াটিক হাতের কাছে ফোন চলে আসায় ফটোগ্রাফি যে একটা কালচার, ফটোগ্রাফি যে একটা আর্ট, সেটা কোথাও একটা ধ্বংস হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। দেন আস্তে আস্তে যদি ন্যাচারালি এগোই, এইখানে এক একটা পার্টে এক একটা জায়গায় বেশ সুন্দর ফটোগ্রাফিগুলোকে এখানে তুলে ধরেছে। এবং যারা এই ফটোগ্রাফির পেছনে রয়েছে এবং যারা এই ফটোগ্রাফিগুলো করেছে, তাদের নাম এবং তাদের কিউআর কোড অবশ্যই নিচে দেওয়া রয়েছে। আর খুব সুন্দর, জাস্ট ফাইন লাগছে। প্রথমত পুরো পার্কটাকে না খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এত সুন্দরভাবে মানে জাস্ট আলোগুলো পড়ছে, মারাত্মক লাগছে রীতিমতো। এখানে কিছুক্ষণ যদি দাঁড়ানো যায় না, সত্যি কথা, যে বলে আর্টিস্টকে আর্টিস্টের মতো করে দেখতে হয়, এখানে একটা বাকেট রয়েছে ঝুড়ির মতো, এবং তার মধ্যে অনেক মুখোশ ভেতরে ফেলা রয়েছে, অনেক মুখোশ ভেতরে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। ন্যাচারালি বলে দিই, সিদ্ধার্থদা এই পুরো জিনিসটা আর কি অর্গানাইজ করেছে। সিদ্ধার্থদাকে আমিও খুব পার্সোনালি ভালোভাবে চিনি। তো সিদ্ধার্থদা বলেছিল এখানে আসতে, টাইম করে উঠতে পারিনি। তো সিদ্ধার্থদা একজন খুব ভালো ফটোগ্রাফার, এবং আমাদের যে কালী পুজোটা হয় সেখানে কিন্তু সিদ্ধার্থদা সেই ফটোগুলো তুলে নিয়ে গিয়ে জাস্ট রেখেছে। জাস্ট মারাত্মক ফটোগুলো অলওয়েজ যারা যেখানে যে সময় ক্যাপচার করতে পেরেছে, সেই ক্যাপচারাল ফটোগুলোকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এত সুন্দর একটা চিন্তাভাবনা জাস্ট আমি তো আগে দেখিনি, খুব সুন্দরভাবে। এখানে আরেকটা রয়েছে, মানে প্রত্যেকটা মানে যেখানে যারা যে ফটোগ্রাফগুলো ক্যাপচার করেছে, এখানে লাইক অঙ্কন নস্কর, তার বেস্ট ফটোগ্রাফিগুলো এখানে তুলে ধরা হয়েছে। বেস্ট ফটোগ্রাফিগুলো তার এখানে রয়েছে। অর্থাৎ দিস ইজ দ্য আর্টিস্টিক এরিয়া ক্যাপচার। এখানেই আর্টিস্টিক চিন্তাভাবনা না নিলে ভাই কিছু বুঝতে পারবে না। খুব সুন্দরভাবে এখানে একটা জানলা রয়েছে, আর জানলাটা এরকমভাবে খোলা রয়েছে, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে ঠিক আবার ওরকম একটা মানে ক্যাপচারের ফটোগ্রাফ এরিয়া রয়েছে। আর খুব সুন্দরভাবে থিমের মতো করে পার্কটা সাজিয়েছে, দেখলে মনে হবে জাস্ট কোনো পুজো, আর সেই পুজোর জন্য সাজিয়েছে। বৃষ্টি মৈত্র, তার পুরো বিচ্ছেদের জন্ম মৃত্যু, তার যে মানে থিমটা, তার যে ফটোগ্রাফিগুলো রয়েছে সেটা বিচ্ছেদের জন্ম মৃত্যু, এবং সেটা নিয়ে সে সুন্দরভাবে জাস্ট সাজিয়েছে। আমরা যদি আরও আগে যাই, হয়তো ভিডিওটা একটু বড় হতে চলেছে, বাট ভিডিওটার মধ্যে না অনেক কিছু বোঝানো রয়েছে। এটা করেছে সায়ন রয়, দ্য ডে আই বিকাম ভেগান। অ্যান্ড খুব সুন্দরভাবে নানা রকমের যে বাজার পরিস্থিতিগুলো, সেগুলোর মধ্যে এখানে দেখছি সেই পিকচারগুলো এখানে তুলে ধরা রয়েছে। দিবাকর চৌধুরী, the between creation and destructions, তার থিম অ্যান্ড ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশনস। চারিদিকে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য নতুন কিছু তৈরি করে, এবং সেই সৌন্দর্যটাই কিন্তু ধীরে ধীরে প্রত্যেককে আকৃষ্ট করে, সেটাই কিন্তু তার থিমে, এবং সুন্দরভাবে কিন্তু সেইখানে তার পিকচারগুলোকে তুলে ধরেছে। খুব সুন্দর একটা কাজ, খুব সুন্দর একটা জিনিস জ্যোৎস্না দাগ, মানে এত সুন্দরভাবে 3 দিন ধরে প্রোগ্রামটা চলছিল। আমি আসার সময় পাইনি অফিসের জন্য। জিষ্ণু সরকারের স্লাইন্স অফ ইকোস মানে জাস্ট সুন্দরভাবে ফটোগুলো তুলে রয়েছে। এমন কত মানুষ রয়েছে যারা এই ভিডিওগুলোকে দেখছে, মানে এই ফটোগুলো, এই প্রোগ্রামসগুলো এসে দেখছে। জাস্ট সুন্দর। আর সত্যি করে আর্টিস্টিক চিন্তাভাবনা না হলে মানুষ কিন্তু এই সমস্ত জায়গায় আসতে পারে না। রৌরিপ সরকার অ্যান্ড দ্য ডিলেমা অফ এক্সপেন্সিভ বার্নিং কোশ্চেন্স।
খুব সুন্দরভাবে তার বেস্ট ফটোগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। শুভঙ্কর কান্তি দাশগুপ্ত একা এবং ছায়াপথ, তার ফটোগ্রাফিতে এই জিনিসগুলো ফুটে উঠেছে এবং সে যেগুলো এই জায়গাটার মধ্যে ফুটিয়ে তুলেছে। দ্য ক্যাপচার বাই মোনামি দাস অ্যান্ড দ্য থিম ইজ নেম এলুথেরিয়া। এলুথেরিয়া একটা রোগের কথা এখানে তুলে ধরেছে, কারণ এখানে জাস্ট ছিল মাইক্রোফোনটা ছিল, সেটা নিয়ে আলটিমেটলি যেটা বুঝতে পারলাম যে এলুথেরিয়া একটা রোগ, এবং যে রোগটা একটা বেবির হয়েছিল এবং সেটা অ্যাভয়েড করতে হয়েছিল বাচ্চাটাকে, এবং তার যে সমস্ত রকম স্ট্রিমগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে ফটোগুলোকে ক্যাপচার করা হয়েছে। তো আমি অলরেডি আগে প্রত্যেকটা ভিডিওতে যে একই কথা বললাম, ঠিক এরকমভাবে এটাতেও সেম একই জিনিস, কিছু না কিছু স্টোরি গল্পগুলোর মধ্যে রয়েছে। এটা খুব সুন্দরভাবে একটা করে জাস্ট থিমের নাম দেওয়া হয়েছে এবং তাদের সেই ফটোগুলোকে তুলে দেওয়া হয়েছে। এখানে একটা বিরাট বড় কাকতারুয়া রয়েছে, পুরো পার্কটার মধ্যে এরকম থিমের মতো করে একটা দুটো করে জিনিস সাজানো রয়েছে। এখানে একটা কাকতারুয়াও রয়েছে। এটা হলো শঙ্খ শুভ্র সর্দার, যার থিম হলো গিয়ে বিটুইন দ্য পেজেস, আর খুব সুন্দর তার বেস্ট ক্যাপচারগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা দরজা রয়েছে বিশাল বড় পার্কের মাঝখানে, যে দরজার সামনে একটা জামা দেওয়া, অ্যান্ড খুব সুন্দরভাবে থিমের মতো করেই আর্টিস্টিক্সের মতো করেই সাজানো। ঠিক এর পাশে এরকমভাবে সাজানো রয়েছে শতাব্দী মণ্ডল, যার থিম ইজ ল্যাব ফর এ থাউজেন্ড ক্রাইজ। আচ্ছা, মানে এখানে একটা ল্যাবের তুলে ধরা হয়েছে ফটোসগুলো, যেখানে হাজার বাচ্চারা জন্মাচ্ছে এবং তাদের জন্মানোর পর তাদের কান্নার আওয়াজ, সেই সমস্ত কিছু ইজ দ্য সার্কেল, সেখানে জন্মাচ্ছে, সেখানে প্রতিনিয়ত কী ঘটনা ঘটে চলেছে সেই সমস্ত কিছু, এবং খুব সুন্দরভাবে এখানে একটা ল্যাবে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে রাখা হয়েছে। ওয়াও! সমস্ত কিছুর পর এখানে একটা রিক্সা রয়েছে, যে রিক্সাটার মধ্যে এখানে কিছু খাম লেখা দেওয়া রয়েছে, আর একটা ডাক পোস্ট রাখা রয়েছে, অর্থাৎ পুরোটার যে ফিডব্যাক, সেই ফিডব্যাকটা অবশ্যই তোমরা এখানে লিখে এই পোস্টের মধ্যে ফেলে রেখে যেতে পারো। তো এই ছিল জ্যোৎস্না দাগ, যারা এত সুন্দরভাবে একটা প্রোগ্রামকে অর্গানাইজ করেছে, এত সুন্দরভাবে, এরকমভাবে কেউ চিন্তা ভাবনাই করে না কখনো যে এই ফটোগ্রাফারদের যে আর্টিস্টিক চিন্তাভাবনা সেগুলোকে এরকমভাবে তুলে ধরবে, সেগুলোকে এরকমভাবে মানুষের কাছে নিয়ে আসবে। তো দিস ইজ দ্য গুড থিংস। এটা খুব ভালো চিন্তাভাবনা, খুব ভালো জিনিস, আর এত সুন্দরভাবে থিমের মতো করে পুরো পার্কটা সাজিয়েছে, অসাম লাগছে। ন্যাচারালি এটা আজকে লাস্ট ডে, তাই আর তো এসে এটা দেখা সম্ভব নয়, তাই ভিডিওটা এত বড় করলাম যাতে ভিডিওটার মধ্যে প্রত্যেকটা ফটোগ্রাফার, প্রত্যেকটা আর্টিস্টের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয় এবং সমস্ত কিছু তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো সানডে বং ম্যাজিক।